আজকে আমরা বিশ্লেষণ করব সদ্য ঘোষিত 2025-26 অর্থ বছরের বাজেট সম্পর্কে। এবারের বাজেটের আকার 7,90,000 কোটি টাকা। এর মধ্যে উন্নয়ন বাজেট 2,30,000 কোটি টাকা, দেশ পরিচালনায় ব্যয় 5,60,000 কোটি টাকা, মোট রাজস্ব ঘাটতি রয়েছে 2,26,000 কোটি টাকা। প্রশ্ন হচ্ছে, এত বড় বাজেট বাস্তবায়নের ক্ষমতা কি সরকারের আছে? সরকারের লক্ষ্য 5,18,000 কোটি টাকা রাজস্ব আদায়ের, যার পুরোটাই এনবিআর এর কাঁধে। অতিরিক্ত 46,000 কোটি টাকা আসবে কর বহির্ভূত খাত থেকে। কিন্তু গত কয়েক বছরের অভিজ্ঞতা বলছে লক্ষ্যমাত্রার চেয়ে আদায় প্রায়শই কম হয়। তাই ঘাটতি পূরণ হবে ঋণ দিয়ে, যার একটি বড় অংশ আসবে অভ্যন্তরীণ উৎস থেকে। এটি ছিল একটি অন্তর্বর্তীকালীন বাজেট, কারণ এখন দেশে সংসদ নেই। বাজেট উপস্থাপন করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। এটি সংসদে পাশ হয়নি, বরং রাষ্ট্রপতির অধ্যাদেশ অনুযায়ী কার্যকর হবে। এটি কতটা গ্রহণযোগ্য সেটি নিয়েও প্রশ্ন রয়েছে। বাজেটের মূল লক্ষ্য হল সমতাভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠন, অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বাড়ানো। বাজেটের ভালো দিক হলো উচ্চাভিলাষী স্লোগান বাদ দিয়ে বাস্তবতা মাথায় রেখে পরিকল্পনা করার চেষ্টা হয়েছে। বাজেটে উচ্চাকাঙ্ক্ষী কথা কম, দরিদ্র জনগোষ্ঠীর জন্য বরাদ্দ কিছুটা বেড়েছে। ঘাটতি অনেক বেশি, কর কাঠামোয় খুব একটা সংস্কার নেই, বাস্তবায়নে দুর্বলতা আগের মতোই থাকতে পারে। অর্থনীতিবিদরা বলছেন অর্থনৈতিক স্থবিরতা, মূল্যস্ফীতি এবং বৈদেশিক মুদ্রার চাপ বিবেচনায় এটি হতে পারত আরও সংযত। 2025-26 সালের বাজেট একটি চ্যালেঞ্জিং বাজেট। স্বপ্ন আছে, সীমাবদ্ধতা আছে, তবে বাস্তবায়নই হবে সাফল্যের মূল চাবিকাঠি।